এই দিকটা দেখো জঙ্গল জঙ্গল আছে, আমি আর তুমি একটু প্রেম ফেম করি এখানটা। সেই মনে আমার রক্ষা কালী, তুমি আমার মা দুর্গা, তুমি ওরকম করে না শোনো। ভিখারি নাকি? আমার সময়ের কোনো মূল্য নেই। তো কয় টাকা দেবো? মেয়েটা করতে যেতে পারলো না তো কিন্তু বেটা করবো। মর্নিং গাইস, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি জানো? গোলুকে নিয়ে কলকাতায় যাচ্ছি। আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমাদেরকে বলি, বাঙালির 12 মাসের 13 পার্বণ তো তোমরা সবাই জানো। আর সেটাই হয়েছে পুজোর আগে থেকে। এত ঘুরেছি, এত মজা করেছি, যার কারণে অনেক কাজ পেছনে পড়ে রয়েছে, সেইগুলোকে করা হয়নি। তো তোমাদেরকে একটুখানি বলি যে আমার অনেক প্রমোশন আটকে রয়েছে, কারণ যেগুলো আমি করি না, মানে সম্ভব হয়ে ওঠে না। আর তোমরা জানো যে আমি প্রমোশন খুব কমই করি, কারণ আমার ভালো লাগে না করতে। তো খুব যদি ভালো ব্র্যান্ড হয় তাহলেই আমি করি। তো সবাই এখন চেপে ধরেছে, দাদাভাই তোমাদেরকে একটা প্রমোশন করতে যাবে। তো চেষ্টা করছি একটা দুটো আমি করে দেবো। তো যাই হোক, সেটাই হচ্ছে গোলুকে সেই জন্য নিয়েছি। আর গোলুকে যখন বলেছি যে প্রমোশন করতে আমাকে কলকাতায় যেতে হবে, অনেক দিন ধরে বলছি, ওর কাছে কথা হচ্ছে না আমি যাব না। কিন্তু যখনই বলেছি তোমার গা চকচকে করতে নিয়ে যাচ্ছি, তখন বলছে ঠিক আছে যাবো, কিন্তু আমাকে 2000 টাকা দিতে হবে। আমি বলছি ঠিক আছে, চকচকে করে দেবো, 2000 টাকা দিতে হবে? তো বলছে হ্যাঁ 2000 টাকা দিতে হবে, কলকাতায় ঘোরাতে হবে, প্লাস ভালো রেস্টুরেন্টে খাওয়াতে হবে। তা আমি চিন্তা করে দেখলাম ঠিক আছে চলো, একদিন মজাই তো হবে। তো এখন যাচ্ছি গোলুকে নিয়ে গা চকচকে করতে। আর তার সাথে নিয়েছে কটকটি আছে, কৌশিক আছে, সবাইকে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই জানো যে গোলুর কোনো কিছুর প্রয়োজন হয় না, বা ক্রিম বা অন্য কিছুর প্রয়োজন হয় না, কারণ গোলুর এমনিতেই গোলু আমার কাছে অনেকই সুন্দর। তো যাই হোক, এটাই মনে করি, কারণ গোলুর না আছে কোনো মুখে পিম্পল, না আছে মানে কোনো স্কিনের প্রবলেম, তবুও কিন্তু মেয়েদের একটা থাকেই। তবুও গোলু বলেছিল আমার লাগবে না, যা আছে ঠিক আছে, কিন্তু যেহেতু প্রমোশন যেতেই হবে। আর তার সাথে নিয়ে যাচ্ছি আজকে কটকটি, কৌশিক, এদেরকেও নিয়ে যাব, ওদেরকে দিয়েও করাবো। তো যাই হোক চলো, রাস্তায় বেরোই, অনেক মজা হবে। আর কৌশিকরা এখনো আসেনি, ওরা আসুক, তারপরে তোমাদের সাথে ভিডিওটাকে কন্টিনিউ করবো, ঠিক আছে চলো। আর এইদিকে দেখো কটকটি, কৌশিক চলে এসেছে। আর সবার প্রথম বলি দেখো, আর এইদিকে দেখো তোমরা সবাই দেখো, দিদিকে কিরকম লাগছে দেখো, দেখো এইবার বলো তোমার দিদিকে কি কিছু লাগে? এই কটকটি, তোমার দিদিকে আর কিছু লাগে? হ্যাঁ, তা আমার গোলু আমার এমনিতেই সুন্দর। কোন জায়গাটায় চকচকে নাই তোমরা বলো তো? কি অবস্থা দেখ। তো যাই হোক, এখন আমরা বেরোবো, ঠিক আছে? আগে বেরোই, তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। আর রাস্তায় প্রচুর প্রচুর মজা করবো। হ্যাঁ, দেখে আমার তো অনেক ভালো লাগছে। তো অনেক ভালো লাগছে। কই দেখি, এদিকে দেখো, ব্লগটা বানানোর সুযোগ পাইনি। ভাল লাগছে কি না লাগছে এখন কি করে বলি? ও যে ওই যে সামনে দাঁড়াই আছে, আমি কি এমআই বলি বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বন্ধ করুন, যাও 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 না। এই শোনো না, এগুলো এইগুলো শোনো না, আমি ওরকম ভাবে বলছি না, একটা কথা বলি, শোনো এদিকে আসো না, এদিকে আসো না। তুমি তো জানো কত সুযোগ পেলে ও কি করতে থাকে। তবে ব্যক্তিগতভাবে বলবো, ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেন, ব্যক্তিগতভাবে মনে হয় না তোমাকে প্রত্যেক বছর একবার করে বিয়া করি। আর কি বলবো, মিষ্টি কথা বলে লাভ নাই, 2000 টাকা দিবি। তো যাই হোক গাইস, এখন তোমরা দেখতেই পেয়েছো। আর রাস্তায় বেরোই, প্রচুর প্রচুর মজা করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। এই দেখো দিদি হলুদ রঙের গাড়ি বলে, এই মানে হলুদ রঙের শাড়ি পরছে বলে, দেখো আমি হলুদ রঙের গাড়ি অর্ডার করছি, দেখছো? দেখো আমি চাই না, আমি কথা হচ্ছে দেখো গোলু, আমি তোমার কত ভালোবাসি, এবার বুঝছো তো? না ওই দেখো কই যাচ্ছ? আর তোমার পুরো আলাদা করে দিচ্ছি, তোমার আমি বলি নাই যে দিদি কিরকম পড়বে আর গাড়ি কিরকম আসবে, বুঝছো? দেখো দেখো এই ভালোবাসা কারে কয়, এইখানেই দেখো দেখো, ওর জন্য আমি সবকিছু করতে পারবো। কি বলো? আমি তোমার কত ভালোবাসি বলো, আমি তোমার জন্য জান লাগাই দেবো, বুঝছো? দেখো একটা গাড়ি কি হলুদ কালার এসছে, দেখো আবার দেখো কত সুন্দর, পুরো একদম সেম সেম আমি গাড়ি অর্ডার করছি। ভালো লাগছে তো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, কেন ভালো লাগছে না? কত সুন্দর লাগছে, এই তো বাবা। দেখো অবস্থা দেখো, তোমাদেরকে দেখাই, এখানে আয়নাটা রয়েছে, ওই যে ওই আয়নায় দেখে দেখো, দেখো বাইরে বেরিয়েও দেখি, আয়না না মানে জানলা, আগে যেরকম হতো কি ঘরে আয়নাটা দেখি বাইরে বেরিয়ে যেতে হতো। ঠিক আছে চলো, অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন দেখো এই তালা দিয়েছি। হ্যাঁ মা দিয়েছো, হ্যাঁ চলো।
এই দেখো গুলু, এগুলো এই দেখো ভবতারিণী মায়ের মন্দির। এতে ভালো করে ভালো করে ভালো করে এই দেখো, ও মায়ের মন্দির দেখছো? বমি পাচ্ছে, জায়গাটা পুরো খোলা, মুখটা বার করো। ওষুধ খেয়েছি তারপর কেন কি জানি, ওই যে খেয়ে আসো না, ওই জন্য আমি বারবার বললাম খায় না। আমি মানিবে জানি না এগুলো, আমি কি ইচ্ছা করে ভুলে গেছি, কি করবো? মানি ব্যাগ কেউ ভুলে যায়, ভাড়া করে যাতে না দিতে হয়। চুপ করো, নতুন ড্রাইভার চুপ করো। আজ তুই মানি ব্যাগ এনেছিস তো? হ্যাঁ এনেছি। ওই যে আনেনি বলছে, ও এনেছে, ও সব আছে, আবার উচকা কম এনেছে। আজ নাই কৌশিকের খাবো, অন্য সময় নাই আমরা বার করি। আমি ভুলে গেলে কি করবো? মাটন বিরিয়ানি খাবি? হ্যাঁ সসবো না, চিকেন বিরিয়ানি প্রচুর খেয়েছি, মাটন বিরিয়ানি মাটন হ্যাঁ, আর কাউয়া বিরিয়ানি খাবি, কাউয়া বিরিয়ানি আর মাটন কষা, কষা দিবি। হ্যাঁ মটন বিরিয়ানি, মটন কষা, চিন্তা করো। বলো বলে বেশি চালাবে, এক্সট্রা পয়সা যখন দিতে হবে না তখন বলে কি, তখন বলে বলে তাহলে চালাও। চিন্তা করো, খালি সব জায়গায় ধান্দা করে। ঘোড়া 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 গুলো, টেম্পো গাড়ি, সামনের বছর একটা টেম্পো গাড়ি নিচ্ছি, সবগুলোকে তুলে নেবো, ঠিক আছে? আর কৌশিক, কৌশিক কি করবে? কৌশিক কি করবে? তুমি ড্রাইভিংটা চেক করবে কৌশিক। হোটেলে থাকতে হবে না, হোটেলে থাকতে হবে না, ওর মধ্যে সারা জীবন কিপটাই থাকবে, চামারই থাকবি তুই সারা জীবন। কৌশিক, এ কৌশিক, কি আমি যা বলি সামনেই বলি। বলছি তাহলে ড্রাইভিংটা তুমি করবে, তাই তো? ড্রাইভিং আমি করবো, আর ঘরের মতো করে নেবো সেটিং, মানে গিয়ে আমরা সবাই মিলে থাকবো। চৌকি পাতবে, পায়খানা বাথরুম বানাবে। না টেম্পো গাড়িটা কিনলে আমাদের কি হবে, মানে অসুবিধা কিছু নেই, যদি 4 জন বেড়ে যায় তো সবাইকে এক তুলে আমি নিতে কি পারবো। বলছি, একটা লরি বানিয়ে নে, লরি নিয়ে নে, 14 গোষ্ঠীকে তুলে নিবি। রান্না করা জায়গা থাকবে, পায়খানা বাথরুম থাকবে, খাট ফাট পাতা থাকবে, সব ঘরের মধ্যে হিসাব করছে। চুপ কত তো ভাতটা ফ্রিজে থাকবে। কবি কবি ভাব, ছন্দের অভাব। সেটা তুই দিবি যাওয়া, আর আমি গাড়ি চালাবো, গাড়ি ড্রাইভার বসে দিতে পারবো। সারা জীবন তুই ছোটবেলা থেকে কবি কবি থেকে গেলি, শুধু আকাশ কুসুম ভাবনা। তুই না করলে এ আর ঝগড়া করলে হবে না, চলো এসে গেছি কাছাকাছি, চলো। ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া, গুলো আসার সময় খাবো, আসার সময় খাবো। খালি পেটে আমি কোথাও ঢুকবো না, আমি কিছু করতে পারবো না, কিছু বলতেও পারবো না। মনে থাকে হয়ে গেল Yes, হয়ে গেল রে। কি খাবে তাহলে বলো? এই কি খাবে তুমি? রেস্টুরেন্টে নামবে তারপর বলবো। রেস্টুরেন্টে নামবে তারপর বলবে, বাইরের খাবার খাওয়া ভালো না, পেটে পয়জন হবে। তাহলে বাইরে থেকে বিরিয়ানি বানিয়ে আনিস নি কেন? তুমি তো করবে না। মানে বিরিয়ানি খাবে। ঠিক, তোমরা তো পাহাড় ব্যাঙ্গালোরে গিয়ে দেখছো, এই দেখো পাহাড় এইখানে দেখা যায়, ওই যে কাচরা পাহাড়, কাচরা কাজরা দেখো দেখো ওই যে পাহাড়টা। 90 টাকা করে খায়, এই যে কি পাউরুটি, এইটুকু না পাউরুটি। খেলে যা হয় ঠিক, মান সম্মানের দাঙ্গা নেই। কি রে চিল্লাচ্ছে দেখ, আরে মোমো আছে তো, এটা ওয়াও মোমো। এখানে আরে এখানে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা লাগানো আমার হয়। বাড়িতে বাড়িতে ক্যামেরা আঙুল চলছে। ওখানে পাশে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কিছু নাই, তাই আমি অর্ডার করতে বলছি। দেখো পাউরুটি একখান অর্ডার করছে, ইয়া খায় 90 টাকা করে এক একটা। এক আরে ওয়াও মোমো এগুলো তো এইরকম দাম হয়। 500 টাকার এটা খাবার তোমরা পাও। তার মধ্যে তুমি চিল্লাবা। ওয়াও মোমো তো এগুলো এইরকমই দাম হয়। এগুলো তুমি খাও, আমি পাউরুটিটা খাই। পাউরুটি দাও দাও আমাকে দাও, আমি আমাকে দাও। বাইরে থেকে তাহলে বলতে পারতাম, আমি 2টো পাউরুটি গাড়িতে কিনে নিতাম, কত টাকা, 20 টাকা 40 টাকার মধ্যে আমার কাজ হয়ে যাবে। বাবা, এ আর 500 কি টাকা আমার বলবো। নষ্ট হচ্ছে। তুই মোমোটা খেয়ে দেখ, এটা পুরো চিকেন মুখ খেয়ে দেখ। বেকার মানুষের জিনিসের বদনাম করিস না, আরে 90 খেয়ে টাকা দেখ, দাও। খেয়ে দেখ তুই। ছাট, পাউরুটি দিয়ে সব খেয়ে দেখ। কত পরে। বলছেন খাবো খাবো করছিল, খাবাই দিয়েছি। যাওয়ার সময় কিন্তু বলবা না, ঠিক আছে? যাওয়ার সময় সোনামার আমি 2টো মটন বিরিয়ানি নেবো, খাবো, বাড়ি যাবো। আর আমরা 90 টাকা করে খাবারলাম, আবার কি? এদিকে নিয়ে এসো। আর কি আছে? পকোড়া আর কি হবে? আর কি হবে? পকোড়া, ওই যে আলু আছে, আলু ডাল। দাদা তো পাঁচশো নিয়ে 30 টাকা দেবো করে দিবে। এই দাদা, অনলাইন আছে দাদা? অনলাইন আছে। থ্যাংক ইউ। 100 আচ্ছা, কটকটিটা ধরো, খায় না মানে কিন্তু সব যাও না তুমি আরামসে যাও, আমি খাবো। খাবা না কিন্তু। দেন। দাও।
তো গাইস ফাইনালি চলে এসেছি প্রমোশনের অফিসে, তোমরা বুঝতেই পারছো। আর ঢুকেই দেখো মিষ্টি মুখ, আর এখানে মিষ্টি নিয়ে কাড়াকাড়ি। আর আমার বাড়িতে এত মিষ্টি পড়ে থাকে, তখন মিষ্টির কেউ খাওয়ার থাকে না, কিন্তু কারণ হচ্ছে মিষ্টিটা ছিল খুবই সুন্দর, যার কারণে মিষ্টি নিয়ে কাড়াকাড়ি। আর এইদিকে দেখো কটকটি হুইল চেয়ারে দেখো কীরকম মজা ফানি করে বেড়াচ্ছে। তো যাই হোক, এইটা নিয়ে ওকে দেখে দেখে আমিও ফানি করতে শুরু করলাম, আর এটা নিয়েই গোলুর একটু বেশ রাগ। তো যাই হোক, এবার আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এইবার আমাদের প্রমোশনটা করে আমাদেরকে এবার বেরিয়ে যেতে হবে। এ কই কৌশিক, গাড়ি কই হয়েছে? চলো চলো, গাড়ি দিয়ে তোকে চাপা দেবো। কেন আমি কি করলাম? একটা মানুষ বলে মনে করে আমাদেরকে সকাল থেকে না খেয়ে না দিয়ে এইভাবে। তা আমিও তো না খেয়ে আছি গোলু, রাস্তাঘাটে সবসময় এরকম করবো না। বললো 8 ঘন্টায় হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে। কতক্ষণ লাগবে আর? সেই সকালে এসে সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত হওয়ার নাম নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখাই তোকে। লোকজন দেখেছে তো কি হয়েছে? আমাকে এইসব মিথ্যা কথা বলে নিয়ে আসবি না, নাটক দেখিয়ে। তো দেখো 2000 টাকা যখন গুনে নেবে তখন কিসের 2000? তোর 2000 টাকা তোর পিন্ডি সটকাবো। তো 2000 টাকা, যদি 2000 টাকা আমাকে দিয়েছিস, এই 2000 টাকা তুই 1 ঘন্টা 8 ঘন্টা সম্মানগুলো তুমি রাখবে না? আমি তোমারে দেবো বলেছি তো, 2000 টাকা আমি দেবো তো। কিসের 2000? কত টাকা দেবো তোমারে? 8 ঘন্টা। এগুলো চিটিংবাজি করছো না, বাড়িতে কথা বলে আসছে একরকম, আর এখানে এসে ফ্যাচকাবি না তো বেশি। তুই আমাকে বলছিস 8 ঘন্টা 1 ঘন্টা, 8 ঘন্টা 1 ঘন্টা বলেছিস বলে তোকে 2000 টাকা বলেছি। সকাল থেকে এখানে না খেয়ে দিয়ে নাটক হচ্ছে নাকি? নিজের পকেটটা ভরবা, আর আমাকে দিতে গেলে তোমার জ্বালা লাগে। এখন না খেয়ে আমি তোমার জন্য। ঠিক আছে, তোমার আমি 100 টাকা বাড়াই দেবো, ঠিক আছে? আর কিসের 100 টাকা? জীবনেও আসতে বলবি না, জীবনেও আসবো না, কথাটা যেন মাথায় থাকে। গাড়ি কই? এটা কি বলতো, সকাল থেকে কিছু খেয়েছি বলতো? হচ্ছেই না। একটা কি বার্গার, কি এখানে এইটুকুনি পিন্ডির একটা বার্গার খাওয়া, একটা গাড়ি বুক হচ্ছে, একটা গাড়ি নেই, কিছু নেই। তুই কি আর কি মারিস নাকি এত দূর যে জায়গা? তা এখন আমারে কি করতে বলছো? আমি কি করলে তুমি চুপ করবা? কি করবে আবার? কি করব? যখন তুই গাড়ি করে আসলি, তুই জানিস না এই লোকেশনে কোনো খাবার নেই, তাহলে একটু খাবার তুলে নিই গাড়ি। আচ্ছা এখন কি করতে হবে? এখন কি করবো আবার? বাড়ি চলো। তিনটি চট কমাতো আমি বাড়ি গিয়ে। পয়সা দিবি? দেখো তো পয়সা তো দেবো 2000 টাকা, আমি বলছি তো। গাড়ি বুক হচ্ছে না, এখন কি করবো তাহলে? হেঁটে হেঁটে যাবো নাকি? জুতো খুলে মারবো তোকে আমি, দেখে নিবি। ওই আমি জুতো নিয়ে কৌশিক, কৌশিক চলো হাঁটতে ট্রেন গাড়ি ধরি। চলো হাঁটতে এই ট্রেন সামনেই গাড়ি। তো স্টেশন, এই তো। এই বেশি না, ওই কি 3 কিলোমিটার মতো এমনি হবে। পেটে ভাত কত নেই, হলো? মাথা মাথা কিন্তু 3 কিলোমিটার না, সামনে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মতন, চলো হাঁটি। বেশি নাটকটা কম দেখা, গাড়িটা তাড়াতাড়ি বুক কর। 3-4 খানা অ্যাপ রয়েছে। গাড়ি হচ্ছে না তো, হচ্ছে না তো। বুক কর, এখানে বসে পড়বো, রাস্তার মধ্যে শুয়ে পড়বো। দেখো বলো, ঠিক আছে আমি তোমার 100 টাকা বাড়াই দেবো বলছি তো, ব্যাস চুপচাপ থাকো। ভিখারি নাকি আমি? ভিখারি নাকি? তো কত দেবো? আমার সময়ের কোনো মূল্য নেই। তা কয় টাকা দেবো মেয়েটা তোমারে? পড়তে যেতে পারলো না তো আজকে কি তো বেটা করবো? মেয়েটা আজকে পড়তে যেতে পারলো না, তা এখন কয় টাকা দেবো তোমারে? কি? কয় টাকা দিলে চুপ করবা? সেটা আমি তোকে বাড়িতে যেয়ে বুঝবো। এখানে এত ফ্যাচকাবি না, তুই চুপচাপ থাক, মুখ বন্ধ কর, গাড়ি কৌশিক দাদি দেখো তো, গাড়ি দেখো তো। গাড়ি বুক কর। চুল কাটছে। এই গাড়িটা চেল্লাবো। ও কাকা, ও কাকা, ট্যাক্সি নাকি তুমি এরকম চেল্লাচ্ছ? যদি কোনো আমার নেই, আমি ভুল করি, দুটো পয়সার লোভে এর সাথে বেরিয়ে আসি না, আমি ভুল করি জানিস। আমার মান সম্মান পুরো শেষ করে দিচ্ছে। চুপ করে বলো এবার, মুখটা চাপ, একদম কথা মুখ চাপবি না, মুখ চাপতে গেলে ভালো কাজকর্ম করতে হবে, ঠিকঠাক ভাবে কাজ করবি, তাহলে দেখবি আমার মুখ চলবে অন্য। ভদ্রলোকেরা যাচ্ছে, তা তুই অভদ্র সেটা তো জানুক ভদ্রলোকেরা। আমি ওখানে দূরে গিয়ে দাঁড়াই থাকবো। হ্যাঁ স্টেশনে যাবো তো, আসো। হ্যাঁ ই বাবা, রাস্তাঘাটে তুমি আমার রক্ষাকালী, তুমি আমার মা দুর্গা, তুমি ওরকম করে না শোনো। খাবিয়ে দাবিয়ে না খাবিয়ে কেন নাটক করতেছে? তুমি আমার মা দুর্গা, আমার রাস্তাঘাটে এরকম অপমান করো না। চলো শিগগির চলো। ওই যে ওই গাড়িটা আছে। না এটা না। থাক বললো, আমার রাগ করে না, তুমি আমার ভালো বললে, তুমি আমার ভালো কাঁদছো কেন? আমি পড়েছি জ্বালায়। দাঁতে হাতে পা ব্যথা করতেছে। একটুখানি হাঁটো। ভীষণ পয়সার লোক। একটুখানি হাঁটো। দেখেই মনে হয় লুভি। একটুখানি আমার হাঁটো। কষ্ট বোঝে না, না খাবি না দাবি, শুধু পয়সা পকেটে ভর। আচ্ছা যাবার সময় আমি কিছু ফুচকা খাওয়াই দেবো। চলো সারাদিন না খাই খাবি? ফুচকা? চলো, একটা ভালো ফুচকার দোকানে দাঁড় করাবো তো কৌশিক। তো গাড়িটা বুক আরে কর না, কি করতেছ? আরে আমাদের ওখানে জঙ্গল জঙ্গলে বাড়ি, ঠিক আছে। তোর কিরিম, তুই মেয়েকে বসে থাক। আসো। আর এখন আমাদের গাড়ি এসে পৌঁছায়নি বলে দেখো আমরা চলে এসেছি পার্কে আমার গোলুকে নিয়ে। এবার খুশি? ওঠো সোনামা, ওঠো। হ্যাঁ এইটাই
গোলু তুমি এটাই ওঠো, গোলু তুমি এটাই ওঠো, এটা ওঠো, আচ্ছা মা ওঠো ওঠো ওঠো। দোলনা নেই বল। দোলনা এদিকে আসো। এই চলে গেছি না। এই এই না না এই আমার আমি পারবো না দেখিস আমার কি অবস্থা। এই অঞ্জলি দিবি না প্লিজ, দিবি না দিবি না দিবি না দিবি না দিবি না ভয় লাগে মনে চার কৃষ্ণ তুমি সিরিয়াসলি আমার দিকে বলছি কেমন লাগে? অঞ্জলি কমা 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 ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে অঞ্জলি কমা প্লিজ না 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 কমা 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 আমি ইয়ারকে পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে আমি পারি না রে, দোলা বলে আমার বুক খুব হালকা হয়ে যায় পুরো। পুরো মানে আমি বললে বুঝিস না, না একটু না। আমি কিরম হচ্ছে তুই থামিয়ে দিস সঙ্গে আচ্ছা সঙ্গে। ঠিক আছে, যশোর তোমরা রোডে বললাম না নয় যে দাদা, দিদিরা এই থামাও। জোর জোর দাদা, ধরো তুমি ফোন করো। দাদা ইশারা করেছে আমাকে। বলে যাচ্ছি আমি তোকে, বলে উঠলেই তো আমি বলছি তোকে এখন আমাদের গাড়ি নেই আর আমরা এখন একটা পার্কে চলে এসেছি তোকে গোলুকে দোলনা চড়ে নিয়ে। মজা পাই তো আমি আর একদম অনেক মজা অনেক পাই না। মজা করছি, ঠিক আছে। আর এই জায়গাটা দেখে নাও তো, এগুলো বলো এইদিকে দাঁড়ানো, এই দিকটা দেখো জঙ্গল জঙ্গল আছে, আমি আর তুমি একটু প্রেম ফেম করি এখানটা। সেই মনে পড়ে বিয়ের আগে, আমি কিন্তু সবাইকে চিৎকার করে বলবো, সেটা লজ্জা পাবে না তো। সেই বিয়ের আগে মনে পড়ে আমরা সেই প্রেম টেম করতাম যখন, সেই দিনগুলো মনে পড়ে। এরকম বুড়ো বয়সে এগুলো মনে পড়ছে তোর? তো কি হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, তোর মেয়ে তো হয়ে গেছে। আমার মেয়ে হয়ে গেছে, তো কি হয়েছে তাই বলে আমি বুড়ো হয়েছি? দেখেছো, এই দিন একেবারে করে ইস্যু হয়ে যা। দেখছিস? বাহ, মজা আসছে বলো সোনামা? ছোটবেলায় এত পাই নাই বুঝছো। হ্যাঁ তাই বুড়া বয়সে করবা তাই তো? মারবে না তো কেউ? না 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 এ বাবা ই বাবা ই গোলু দেখলে আমার মারবে, গোলু দেখে। দিদি আসুন না আমি বলবো দাঁড়াও। এদিকে দেখো দিদির অবস্থা। তো যাই হোক, অনেক মজা করছি, এবার বাড়ি যেতে হবে। গোলু এমনি ফায়ার হয়ে আছে, তো এখন গোলুকে সান্ত্বনা দিতে হবে, না হলে ওকে হচ্ছে পয়সা দিতে হবে। আমি মিথ্যা কথা বলে নিয়ে এসেছি, ঠিক আছে? তো পয়সা না দিলে আজকে আমার কপালে দুঃখ আছে, ঠিক আছে? তো চলো টাটা।